সালাম। তোমরা কেমন আছো? বসো। গত ক্লাসে তোমাদেরকে যে বিষয় সম্পর্কে আমি জ্ঞান দিয়েছিলাম সেই বিষয় সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? আমরা কি বিষয় শিখেছিলাম? সদৃশ পদ। আসলে কি তোমরা এই সদৃশ পদ এবং বিসদৃশ পদ এই সম্পর্কে কি তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ, বলো, তুমি বলো। সদৃশ পদ কি? দাঁড়াও। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদের সদৃশ পদ বলে। আচ্ছা, আমরা এই নাফিসের জন্য আমরা একটা হাততালি দেই। যে বসো তুমি। এখানে ও বলছে যে এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে তাকে কি বলে? সাংখ্যিক সহ তাদের সদৃশ পদ বলা হয়। শুধু পার্থক্য থাকবে কিসের? সাংখ্যিকের পার্থক্য থাকবে। সাংখ্যিক মানে কি? সাংখ্যিক মানে হচ্ছে যে তোমার সংখ্যা। সাংখ্যিক মানে কি? তাহলে আমরা সবাই জানি কি সাংখ্যিক মানে কি? আর আক্ষরিক মানে অক্ষর। যেমন এ বি সি ডি, এভাবে জেড পর্যন্ত যে আমরা বীজগণিত যে লেটারগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে আক্ষরিক, আর যে সংখ্যাগুলো ব্যবহার করি তাকে বলে সাংখ্যিক। তাই এখানে শুধু সাংখ্যিক সহগের পার্থক্য থাকলে সমস্যা নাই, কিন্তু যখন আক্ষরিক সহগ ঠিক থাকবে তখন ওটা কি পদ? সদৃশ পদ। তাহলে আমরা এই 7a² এবং 8a² কি পদ? সদৃশ পদ। তাহলে সদৃশ পদ সম্পর্কে আমরা সবাই কি জানতে পারছি? জি স্যার। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ছাত্রীদের মধ্যে থেকে একজন বলতে পারবে যে সদৃশ পদ কি? কে বলতে পারবে? বলো, থামিয়ে বলো যে সদৃশ পদ কি। অন্য কেউ? সদৃশ পদ আমি আবার বলি যে পদে কি আছে? সাংখ্যিক সহগ, মানে সাংখ্যিক সহগের কি হবে? সাংখ্যিক সহগের পার্থক্য থাকবে, কিন্তু আক্ষরিকের কোনো পার্থক্য হবে না, তাই তো সদৃশ পদ। এরকম বলো তো, বলো। আমি যে বলছি সেই কথাটাই তুমি বুঝিয়ে বলো। কি বলছিলাম? যে পদের সাংখ্যিক সম্পর্কের পার্থক্য থাকবে না, পার্থক্য থাকবে তাকে হচ্ছে সংখ্যার পার্থক্য থাকবে তাকে কি বলে? সদৃশ পদ। বসো। আচ্ছা, এরপরে বিসদৃশ পদ সম্পর্কে কেউ কি পারে? হ্যাঁ, বি শব্দের অর্থ ভিন্ন বা অন্যরকম, অর্থাৎ যে পদের সাথে কোনো